নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউবে একটি নতুন এপিসোডে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে কিভাবে ইউটিউব ভিডিও বানানোর জন্য বিষয় নির্বাচন করবেন। তো আসুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। আপনারা যখন ইউটিউবে ভিডিও বানাতে আসছেন তখন আপনাদের প্রধান মোটিভেশন হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করা। সেখানে সঠিক বিষয়ভিত্তিক ভিডিও না বানালে আপনাদের কোনো মতেই টাকা ইনকাম হবে না এবং আপনারা ইউটিউবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, মনিটাইজেশনও পাবেন না, সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। একদম প্রথমেই আপনারা দেখুন, এখানে লেখা রয়েছে চুজ ইওর ভিডিও ক্যাটেগরি। একদম প্রথমে দেখুন অটোস অ্যান্ড ভিকেলস, কমেডি অর্থাৎ নাটক, হাসির ভিডিও। তারপরে দেখুন এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, তারপরে হাউ টু অ্যান্ড স্টাইল, এটা মূলত লাইফস্টাইলের ভিডিও অর্থাৎ জীবনযাত্রা এই সংক্রান্ত ভিডিও। তারপর দেখুন মিউজিক, এবার রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম অর্থাৎ যেখানে কোনো রকম কোনো লাভজনক কোনো বিষয় নেই সেরকম বিষয়, পিপল অ্যান্ড ব্লগ। তারপরে রয়েছে দেখুন পেটস অ্যান্ড অ্যানিম্যাল অর্থাৎ পশু এবং প্রাণী সম্পর্কে বা পাখি সম্পর্কে ভিডিও, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস অ্যান্ড ট্রাভেল। তো এত রকম বিষয়ে ইউটিউবে ভিডিও বানানো যায়। এর মধ্য থেকে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও বানাতে চাইছেন। দ্বিতীয় কথা, সিলেক্ট ইউর টপিক। এরপরে আপনাদেরকে টপিক বেছে নিতে হবে। নানা ধরনের টপিক থাকতে পারে, তো টপিক সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি কি বিষয়ে ভিডিও বানাবেন সেটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল থাকতে হবে। যদি উল্টোপাল্টা বিষয়ে ভিডিও বানান তাহলে কিন্তু আপনাদের কোনো কাজেই আসবে না, এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। আপনি রান্না সংক্রান্ত ভিডিও বানাবেন তাহলে এখানে লিখবেন ডাল কুকিং ইন বেঙ্গলি স্টাইল। দেখবেন আপনার কাছে কিন্তু অনেক রকম ভিডিও চলে এসেছে। এখানে দেখতে পেয়েছেন বেঙ্গলি ডাল রেসিপি, এই ভিডিওটা 2.8 মিলিয়ন ভিউজ হয়েছে। এটা হচ্ছে 7 বছর আগে ভিডিওটা ছাড়া হয়েছে, অর্থাৎ ভিডিওটা আপনাকে কিন্তু ছেড়ে দিয়ে রাখতে হবে। দেখুন এই ভিডিওতে কিন্তু অ্যাড শো করছে। যাই হোক, এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 1.57 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আপনি এরকম একটি চ্যানেলের ইন্টারফেসে ঢুকে পড়ুন এবং এখানে দেখুন এই ভিডিও সেকশানে এসে দেখবেন বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। এই বিভিন্ন ধরনের ভিডিও থেকে এরকম পরপর 5টা চ্যানেলকে আপনি ভিজিট করবেন, করে দেখবেন কোন চ্যানেলের ভিডিওটা আপনার ভালো লাগছে বা কীরকম চ্যানেল আপনি করতে চান। এরকম লোকদের দেখে আপনারা কি করবেন, চ্যানেলের টপিক সিলেক্ট করে নেবেন। এবারে একটি কথা বলি, এই যে চ্যানেলটাতে আপনারা এসে দেখলেন যে সেখানে 292টা ভিডিও রয়েছে। এখানে দেখুন টোটাল ভিডিও 292টা ভিডিও। তাহলে আপনাকে কিন্তু এরকম ভিডিও বানানোর চেষ্টা করতে হবে, এত পিস ভিডিও থাকতে হবে, তবে কিন্তু আপনি এরকম একটা সাফল্যের জায়গায় আসতে পারবেন। তাই এতগুলো ভিডিও বানানোর মানসিকতা নিয়ে আসুন, তবেই কাজ করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এতগুলো ভিডিওর আইডিয়া কোথায় পাবো। আপনি ধরুন আমি যেটা আপনাকে বলছিলাম, যেমন ধরুন এখানে আপনি লিখুন হাউ টু মেক এ উডেন হেলিকপ্টার। এরকম বলে আপনি ধরুন এখানে ইন্টারনেটে সার্চ দিয়েছেন, এরকম বলে ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন এখানে দেখুন এইটা হচ্ছে একটা ভিডিও যেটা একটা কাঠের হেলিকপ্টার তৈরি করার ভিডিও। আবার দেখুন এখানে হচ্ছে এটাও কাঠের হেলিকপ্টার তৈরি করা, এটাও কাঠের হেলিকপ্টার তৈরি করা। তো এতগুলো ভিডিও আপনার সামনে এসেছে এবং এক একটা ভিডিওতে, একটাতে দেখুন 2.3 মিলিয়ন ভিউজ রয়েছে, একটাতে হচ্ছে 7.9 মিলিয়ন ভিউজ হয়েছে। এগুলো কিন্তু বেশি দিনের ভিডিও নয়। আপনি এখানে দেখুন এইখানে এই যে ভিডিওগুলো রয়েছে এই সমস্ত ভিডিওগুলোতে মোটামুটিভাবে আপনাকে এরকম চ্যানেল বানাতে গেলে এইরকম চ্যানেল যতগুলো চ্যানেল রয়েছে সেই রকম চ্যানেলকে ভিজিট করতে হবে। ভিজিট করে তারা কেমনভাবে ভিডিও বানাচ্ছে এবং তাদের মতো আপনারা ভিডিও বানাতে পারবেন কি না সেটাও আপনাদের কি করতে হবে, দেখতে হবে। তো দেখে আপনারা কি করবেন, সেই টাইপের বা সেই টপিকের ওপরে ভিডিও বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে টপিক পেতে আপনাদের সমস্যা হবে না। এর পরবর্তী পর্যায়ে যেটা আসছি সেটা হচ্ছে মেক অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি ভিডিও। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে ইউটিউব ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট শো করা বন্ধ করে দিয়েছিল, যে অ্যাডভার্টাইজমেন্টের ওপরে ভিত্তি করে মূলত ইউটিউব আমাদেরকে টাকা দিয়ে থাকে। তো এমন ভিডিও বানান যে সমস্ত ভিডিওগুলোতে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। যেমন ধরুন আপনি একটি ভিডিও বানাচ্ছেন, সেটি হচ্ছে মোবাইল সংক্রান্ত ভিডিও। সেই মোবাইল সংক্রান্ত ভিডিওতে আপনি মোবাইলের কোনো সেটিং বা মোবাইলের কোনো যন্ত্রাংশ বা মোবাইল রিপেয়ারিং ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভিডিও বানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখবেন যে সমস্ত নতুন নতুন মোবাইলের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটা এখানে দেবে। যেমন আমি এখানে দেখুন মোবাইল রিপেয়ারিং টিউটোরিয়াল ইন বেঙ্গলি,
এরকম ভিডিওতে আমি এই ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি। আপনারা দেখবেন যে এই ভিডিওর উপরে অবশ্যই করে অ্যাড আসছে এবং সেখানে তো এই ভিডিওটা যখনই চলছে তখন মোবাইল সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট এসে গিয়েছে। এবারে যেমন দেখুন, আমি মাংস রান্না যদি বলে সার্চ দিই, রান্না রেসিপি বেঙ্গলি, এইখানে দেখবেন এখানে যে সমস্ত ভিডিও রয়েছে সেখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা বা মশলার অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। যে সমস্ত ভিডিওগুলো আপনারা করছেন সেই সমস্ত ভিডিওগুলোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই করে খেয়াল রাখতে হবে যে যে বিষয়ে ভিডিওগুলো বানাচ্ছেন সেই সমস্ত ভিডিওগুলো যেন অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয়, তবেই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউবের কাছে গ্রহণযোগ্য হবে। এর পরবর্তী পর্যায়ে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে অ্যাভয়েড মেকিং ভিডিও হুইচ ইউটিউব ডাজ নট কেয়ার। তো এমন বেশ কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয়কে ইউটিউব গুরুত্ব দেয় না, সেরকম বিষয়ে আপনারা ভিডিও বানাবেন না। যেমন আমি আপনাদের কতগুলো কথা বলি, অনেকেই এখানে দেখছি ইউটিউবে ভিডিও পোস্ট করছে যে কিডস ভিডিও বা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা আয় করুন। তো খবরদার, আমি আপনাদেরকে একটি বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে এরকম বাচ্চাদের ভিডিও বানিয়ে সেখানে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এমন ধারণা কিন্তু ভুল। তার কারণ বেশ কিছুদিন আগে আমেরিকাতে একটি গণ্ডগোল বেঁধেছিল এবং সেই গণ্ডগোল বাঁধার কারণে ইউটিউবকে বেশ কিছু টাকা জরিমানা দিতে হয়। আপনারা এরকমভাবে ইন্টারনেটে গিয়ে সার্চ দিয়ে দেবেন, সেটি হচ্ছে কোপা অ্যাক্ট। এই কোপা অ্যাক্টের ফলে ইউটিউবকে কিন্তু একটা বড় অঙ্কের টাকা, এখানে দেখুন মেডস ফর কিড নানা ধরনের জিনিস রয়েছে, এখানে দেখুন কোপা নিউ রুলস, এইখানে এরকম জিনিসগুলো সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন। এর ফলে যে সমস্যাটা হচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে কেউ যদি এসে সাবস্ক্রাইব করে এবং ঘন্টি বাটনটা যদি বাজিয়ে রাখে তাহলে তার নোটিফিকেশানটা আমাদের কাছে চলে আসে এবং আমরা কি করি, সেই চ্যানেলের ভিডিওটা দেখতে পাই। এই কোপা অ্যাক্ট আসার ফলে কোনো বাচ্চাদের ইনফরমেশানকে ইউটিউব ট্র্যাক করতে পারবে না, অর্থাৎ যে সমস্ত ভিডিও মেড ফর কিডস হবে সেই সমস্ত ভিডিও যে সমস্ত বাচ্চারা দেখবে তাদের কাছে ইউটিউব নোটিফিকেশান পাঠাতে পারবে না। তো আমার ভিডিওর নোটিফিকেশান যদি বাচ্চার কাছে না পৌঁছয় বা যে ব্যক্তি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তার কাছে না পৌঁছয়, স্বাভাবিকভাবেই আমার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে এবং অত বেশি লোক দেখবে না। ফলে কি হবে, টাকা ইনকামের জায়গা কমে যাবে এবং কিডস চ্যানেলে অনেক ক্ষেত্রে মনিটাইজেশন দেয় না, মনিটাইজ করতে সমস্যা হয়। সুতরাং এরকম বিষয় বাঁচবেন না, যে সমস্ত বিষয়গুলোতে ইউটিউব তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর দেখুন পরবর্তী পর্যায়ে যেটি রয়েছে সেটি হচ্ছে কমেডি সংক্রান্ত ভিডিও। আপনারা খেয়াল করে দেখবেন কমেডিকেও গুরুত্ব দেয় না। এখানে আমি আরেকটি বিষয় লক্ষ্য রাখতে বলবো, এখানে দেখুন কিডস অ্যানিমেশন চ্যানেল মনিটাইজেশন প্রবলেম বলে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে সেখানে কিন্তু কিডস চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। দেখতে পেয়েছেন, লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে, 7 চ্যানেল মনিটাইজেশন নেহি হো রাহে, এরকম বলে এই যে ভিডিও রয়েছে। অর্থাৎ এরকম মানুষজনের অভিজ্ঞতা আসছে যে এই টাইপের চ্যানেলগুলো, এখানে দেখতে পেয়েছেন যে সাবস্ক্রাইবার কোটা এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছে, কিন্তু সেই ব্যক্তি তিনি এখনও মনিটাইজেশন পাননি। এর কারণ হচ্ছে কিডস ক্যাটেগরিতে চ্যানেল বানিয়েছেন এবং এখানে অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সুতরাং আপনারা যেভাবে টপিক খোঁজার কথা বললাম সেই সমস্ত টপিকগুলোর উপরে জেনে শুনে বুঝে তারপর ভিডিও করবেন। না হলে আপনারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করার পরে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে আপনাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আপনারা মনিটাইজেশন পাবেন না। সুতরাং কোন বিষয়ে ভিডিও বানাবেন সেটা আগে থেকে একটু ভেবে চিন্তে গবেষণা করে নিয়ে একটু ইউটিউবে ঘাঁটাঘাঁটি করে ভিডিও বানাবেন, তবেই কিন্তু আপনারা এগোতে পারবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে করে আমি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়।